এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটা হচ্ছে আমরা কি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে দৃষ্টি কৃষিগুচ্ছ এবং রাবির পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য। আর আজকের ক্লাসটা এসএসসি 25 এসএসসি 26 যারা ক্লাসটা দেখবা, ক্লাসটা সবার জন্য গুরুত্বপূর্ণ। কারণ আজকের ক্লাসটা আমরা আগের যে ক্লাসটা লেকচারটা আলোচনা করেছিলাম ধারকত্ব, এই ধারকত্ব যে এমসিকিউ পার্টগুলো ছিল সেগুলো আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো দেখো, আজকের ক্লাস হচ্ছে আমরা কি ধারকত্ব যে এমসিকিউ অংশটুকু আলোচনা করব। তো তোমাদের প্রথম কাজ, যারা ধারকত্ব বেসিক ক্লাসটুকু দেখো না তারা অবশ্যই দেখে নিবা। আর যারা কোর্সে ভর্তি আছো তারা তো দেখছো, আর যারা কোর্সে ভর্তি নেই তারা দেখে নিও। এন্ড সবার কাছে একটাই কথা থাকবে, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটা করতেছো নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার পেজ থেকে ক্লাসটা করতেছো তারা পেজকে ফলো করে দিও, এবং আমার ফেসবুক গ্রুপ থেকে ক্লাস করলে অবশ্যই সেই গ্রুপে জয়েন হয়ে যাও এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন করে দেবে। এবং আরেকটা কথা থাকবে, তোমরা হচ্ছে কি ক্লাস করো ঠিকই, কিন্তু হচ্ছে অনেকেই যেই কয়জন ক্লাস করো কিন্তু ক্লাসে কোনো লাইক কমেন্ট করে না। তো অবশ্যই কি ক্লাসে একটা লাইক রেসপন্স করে যাবে, লাইক করবে এবং কমেন্ট দিয়ে যাবে। তো চলো আমরা এই সূত্রগুলো একটু মনে রাখা লাগবে, যে আমাদের ধারকের যে জিনিসগুলো আজকে আমি সলভ করতে গেলে সি ইকুয়াল টু কত, কিউ বাই কি। কিউ হচ্ছে কি আমাদের ওই একটা ধারকে কি পরিমাণ চার্জ আছে, আর বি হচ্ছে ওই ধারকের মধ্যে বিভবটা কত, সেই জিনিসটা। তাহলে এইটুকু আমাদের এটা মনে রাখতে হবে। তো একটা জিনিস মনে রাখবো। তারপরে দেখো এখান থেকে আমরা ধারকের এককগুলো কি কি আসছে। দেখো আমাদের একক হচ্ছে কি কুলম্ব পার ভোল্টমিটার। কুলম্ব পার ভোল্টমিটার আমরা যেটা ব্যবহার করি সেটা ফ্যারাড, আর সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহার হবে কি মাইক্রোফ্যারাড। আর 1 পিকোফ্যারাড সমান 10⁻⁻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 ⁻
যদি ধারক থাকে তো সেই ক্ষেত্রে ধারকের কি হবে বিভবটা এই ধারকটা কেমন হবে আমরা বিভবের ধারকের সূত্র পড়ছিলাম আমরা গোলকের কি বিভব কোনটা 1/4 পাই এপসাইলন নট k * q / r k হচ্ছে কত ওই যে গোলকটা যেই মাধ্যম আছে সেই মাধ্যম q হচ্ছে গোলকের চার্জ আর r হচ্ছে গোলকের ব্যাসার্ধ এটা আমরা আগের ক্লাসে পড়েছি এখন দেখো আমরা একটা গোলাকার যে বস্তু থাকে সেই ক্ষেত্রে গোলকের ধারকের সূত্রটা কি c = কত 4 পাই কত এপসাইলন নট * kr এপসাইলন নট মানে কি শূন্য মাধ্যমের ব্যাধনযোগ্যতা কে হচ্ছে ওই মাধ্যমের ব্যাধনযোগ্যতা বা মাধ্যমাঙ্ক আর হচ্ছে ওইটার ব্যাসার্ধ এখন আমরা পৃথিবী যদি হয় পৃথিবীর ধারক তো c = কত 4 পাই এপসাইলন নট kr এটা আমরা জানি চলো পরবর্তী টপিকটা আমরা হচ্ছে কি তড়িৎ ধারক আমরা এই জিনিসগুলো পড়ে আসছিলাম যারা আগের ক্লাসটা দেখো না তারা দেখে নিও দেখো এই যে আমাদের যখন দুইটা ধারক সমান্তরালভাবে যুক্ত থাকবে দুইটা ধারক সমান্তরাল পাতে যুক্ত থাকে তখন আমাদের ধারকটা এই দেখো এটা দুইটা সমান্তরাল পাত এই একটা পাত ছিল ধরুন আমাদের এই পাত এটা আমাদের কি বি পাত এরা মধ্যবর্তী দূরত্ব কত d দূরত্ব ছিল এদের মধ্যে একটা বিভব পার্থক্য ছিল কত d এবং এদের কি একটা ব্যাধনযোগ্যতা ছিল সেটা ধরে আমরা এপসাইলন ব্যাধনযোগ্যতা ছিল সেই ক্ষেত্রে আমরা ধারকটা পাইছিলাম তাই দেখো এই জিনিসটা আমরা বের করছি তো সেই ক্ষেত্রে সূত্রটা কি ছিল c = এপসাইলন a / d এপসাইলন কি এই মাধ্যমের যে ব্যাধনযোগ্যতা ছিল যে ধারকটা ছিল ওই মাধ্যমের ব্যাধনযোগ্যতা পরে আসো আমরা এই সূত্রটা পাইছিলাম এই সূত্রটা মনে রাখবা তারপরে আসো এই সূত্রটা আমাদের গুরুত্বপূর্ণ যদি ধারকটা কি শূন্য মাধ্যম হয় তো সেই ক্ষেত্রে সূত্রটা কি c = k * এপসাইলন নট a / d ওই কি হচ্ছে কি ওই মাধ্যমের মাধ্যমাঙ্ক কে হচ্ছে মাধ্যম শূন্য মাধ্যমের মাধ্যমাঙ্ক কত 1 এই জিনিসটা একটু মনে রাখবে এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ এই সূত্র থেকে তোমার প্রচুর পরিমাণে আনসার হবে পরে আসো আমরা যদি এই যে ধারকটা ছিল এই ধারকের কি প্রাতের মাঝখানে যদি আমরা কি একটা অন্তরক পদার্থ রাখি কতটুকু t পুরুত্বের k এবং কি মধ্যবর্তী দূরত্ব কত d এর একটা অন্তরক পদার্থ রাখলে সেই ক্ষেত্রে আমরা ধারকত্বের সূত্রটা এটা আসছে এইগুলো ছিল আমাদের মূল ধারণা তারপর ছিল আমাদের এই যে সূত্রগুলো আমি বলছিলাম এগুলো মনে রাখার জন্য এগুলো একদম মুখস্থ করে ফেলার জন্য এই জিনিসগুলো একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবা c = q / d আর এটা হচ্ছে কত গোলকের ধারক 4 পাই এপসাইলন নট k আর হচ্ছে সমান্তরাল পাতের ধারক কত c = এপসাইলন নট a আর এটা তুমি এখানে কে দিতে পারো ওই মাধ্যমটার মাধ্যমাঙ্ক আর d হচ্ছে কি ওই পাত দুটোর মধ্যে দূরত্ব তারপর দেখো আমরা ধারকের চিহ্নটা কি রকম হতে পারে ধারকটা হচ্ছে কি রকম থাকে এই আকৃতির সমান্তরাল আমি জাস্ট বেসিক ধারণা দিচ্ছি পরে আসো আমাদের সমান্তরাল ধারক শ্রেণী সমবায় যখন ধারকটি কি সমান্তরাল শ্রেণী সমবায় যুক্ত থাকে দেখো ধারকের শ্রেণী সমবায় যুক্ত মানে কি প্রথম ধারকের কি দ্বিতীয় পাতের সাথে দ্বিতীয় ধারকের প্রথম পাত যুক্ত এবং দ্বিতীয় পাতের প্রথম পাতের সাথে হচ্ছে আমরা দ্বিতীয় পাতের দ্বিতীয় পাতের সাথে তৃতীয় পাতের কি প্রথম পাত যুক্ত হয়ে যে ধারকটা সৃষ্টি করে সেটা হচ্ছে তুল্য ধারক আর তুল্য ধারকটা আমরা কি সবগুলো মিলিয়ে একটা ধারক পাবো এটা ছিল এই যে ধারকটা আমরা যখন তুল্য ধারক আছে এটা কিভাবে বের করতে হয় সেটা আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি
এটা হচ্ছে আমাদের একাডেমি পড়ার মতো, একদম একাডেমি যারা আছো তারা একদম অনায়াসে পাবা। c ইকুয়াল 1/c, যদি আমাদের শ্রেণী সমবায় ধারক থাকে 1/c ইকুয়াল টু কত 1/c1 1/+1/c2 1/c3 যতগুলো ধারক আমার শ্রেণী সমবায় যুক্ত থাকবে সেই ধারকগুলো। আরেকটা জিনিস বলছিলাম যে ধারকের ক্ষেত্রে আমরা কি থাকে, যদি শ্রেণী সমবায় থাকে তাহলে কি হবে, সমান ক্ষেত্রে প্রত্যেকটা ধারক কি হবে, সমান পরিমাণ চার্জ প্রবাহিত করবে। এটা আমরা বলছিলাম যে প্রতিটা ধারকের ক্ষেত্রে কি পরিমাণ হবে। আসলে আরেকটা জিনিস দেখি, যখন ধারকগুলো সমান্তরাল সমবায় থাকবে, ধারকের সমান্তরাল সমবায়, সমান্তরাল সংযোগ কার ধারকের, হ্যাঁ ধারকের তো সমান্তরাল সংযোগ। সমান্তরাল সংযোগ মানে কি, দেখো একটা ধারক ধরে নাও এরকম আছে, এটা একটা ধারক এবং এখানে আরেকটা ধারক আছে, এখানে আরেকটা ধারক আছে, বুঝছো? এরকম ধারকগুলো আমাদের থাকে, তাই না? এই যে ধারকগুলা যদি আমি চিন্তা করি, শ্রেণী সমবায়, এটা C1, এটা C2 এবং এটা C3, এই প্রত্যেকটা ধারক কি আছে, সমান্তরাল সমবায়। কারণ কি, প্রত্যেকটা একই বিন্দুতে দেখো সবগুলা ধারক, দেখো এই পাতে প্রথম ধারকগুলোর প্রথম পাতগুলোকে এক বিন্দুতে, দ্বিতীয় পাতগুলোকে আরেক বিন্দুতে যুক্ত থাকে, তখন সেই ধারকটাকে আমরা কি বলবো, সমান্তরাল ধারক। এইটা ধারকত্ব আমরা বের করতে পারবো CP। এটা কি সমান্তরাল ক্ষেত্রে সবগুলা কি হবে, যোগফল, তাহলে আমরা কত C1 প্লাস কত C2 প্লাস C3 প্লাস C4। এখন সমান্তরাল পাতের ক্ষেত্রে ধারকত্ব আবার কি, সমান্তরালে থাকলে কি ধারক চার্জটা কি হয়, পরিবর্তন হয়। তাহলে এখানে আমার বিভবটা কি থাকে, সমান থাকে। এই যে দুই প্রান্ত, যদি এখানে A প্রান্ত ধরি, এই প্রান্তটা যদি আমাদের B হয়, তাহলে এদের মধ্যবর্তী বিভব পার্থক্যটা কত, B। এটা কি থাকবে, নির্দিষ্ট থাকবে। তখন আমাদের এখান থেকে চার্জটা কি, এক একটার ভিতরে চার্জ এক এক রকম হবে। এর ভিতরে Q1 চার্জ যাবে, এর ভিতরে Q2 চার্জ, এর ভিতরে কত Q3 চার্জ। এখান থেকে আমাদের Q পরিমাণ চার্জ আসলে প্রত্যেকটা কি চার্জ কি বিভক্ত হয়ে যাবে, যখন ধারকের ক্ষেত্রে, সমান্তরালের ক্ষেত্রে। একটু জিনিস মনে রাখবা, এই সূত্রটা আমাদের রাখবে। এখন ধরো আমরা দুইটা ধারক যদি শ্রেণী সমবায়ে যুক্ত থাকি, ধরো আমার কাছে দুইটা ধারক আছে, এখানে একটা ধারক, এখানে আরেকটা ধারক, এখানে আমরা আরেকটা ধারক পাই। এরা যদি শ্রেণী সমবায়ে যুক্ত থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের Q1, এটা হচ্ছে আমাদের Q2। যখন শ্রেণী সমবায়ে যুক্ত থাকবে এর ভিতর দিয়ে, সরি এটা হচ্ছে আমাদের একটা Q1 আছে, এটা হচ্ছে C1 ধারক আর এটা হচ্ছে কত C2 ধারক। ধরো আমরা এটা হচ্ছে কি C1 ধারক আর এটা হচ্ছে আমাদের C2 ধারক। যখন দুইটা শ্রেণী সমবায়ে যুক্ত থাকবে, এদের মধ্যবর্তী এর ভিতর দিয়ে কি একটা সমান পরিমাণ কারেন্ট যাবে। এর ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যায়, I পরিমাণ কারেন্ট যায়। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা চার্জ যাবে। এই জিনিসগুলো মনে রাখবা। এখানে আমি জাস্ট বেসিক সূত্রগুলো তোমাকে দেখাইলাম, তোমার কাজ হচ্ছে এই সূত্রগুলো মুখস্থ করা, মনে রাখা। এখন আমি যে এমসিকিউ গুলো সলভ করব, তুমি আমার সাথে সাথে সলভ করবা। এবং যেহেতু রেকর্ড ক্লাসটা পাচ্ছ, তো তোমার কাজ হচ্ছে আমি যে প্রশ্নটা করব, আমি প্রশ্ন করব, সাথে সাথে আনসার করব। তো তুমি প্রশ্ন দেখার সাথে সাথে ওইটা ভিডিওটা আটকে আনসার করে কমেন্টে জানাবা। এন্ড তারপর আমার সমাধানের সাথে দেখবো এবং তুমি আমি কিভাবে সমাধান করি, যদি তোমার সমাধানটা হয় তাহলে তুমি ওইভাবে সমাধান করবে, আর আমার সমাধানের সাথে যদি দেখো তাহলে একবার সমাধানের সাথে মিলে কিনা, বুঝছো? তাহলে আমরা এখন আমাদের এই প্রশ্নটা একটু করব। চল আমরা প্রশ্নগুলো একটু সমাধান করি। এটা আসো, এটা আমাদের প্রথমত একই গুচ্ছতে আসছে। কি বলছে দেখো, এ এবং বি দুটি সমান্তরাল পাতের ধারক। দুইটা কি বলছে, সমান্তরাল পাত ধারক বলছে। উভয় ধারকের কি বলছে, উভয় ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল কত বলছে, এত। পাত দুইয়ের মধ্যবর্তী দূরত্ব বলে দিছে এবং বলছে ধারক দুটি কি বলছে, শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। ধারক দুটি কিভাবে আছে, শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তাহলে আমাদেরকে ধারকত্ব কত মাইক্রোফ্যারাড পাওয়া যাবে সেটা বের করতে হবে। ধারকত্ব কত, শূন্য মাধ্যমে ব্যবধানযোগ্যতা বলে দিছে। আমরা কি করছি, ধারক সূত্র করছিলাম। একটু চিন্তা করো, আমি একটা চিত্রটা আঁকি। হ্যাঁ, তুমি যেহেতু পরীক্ষাতে তুমি চিত্র আঁকাতে পারবা না, তো এই দুইটা ধারক বলছে, এখানে একটা পাত আছে, তোমাকে আমি জাস্ট বোঝানোর জন্য এটা আরেকটা পাত। প্রত্যেকটা পাতে কি বলছে, এদের মধ্যবর্তী দূরত্ব বলছে। এই পাতের ক্ষেত্রফল একটা বলে দিছে, তাহলে এই পাতের ক্ষেত্রফল তো সেম থাকবে না। এখানে আমরা এর মানটা কত, এর মান বলে দিছে কত, 1.5 কত মিটার স্কয়ার। এবং এদের মধ্যবর্তী দূরত্ব বলে দিছে কত, সেটা বলছে 0.015 এতটুকু বলছে। এবং এটা কি, এখানে আমরা একটা ধারক পেলাম, এখানে আরেকটা ধারক পাবো।
এবং এটা কি মাধ্যম আছে শূন্য মাধ্যমে বেদন যোগ্যতা তাহলে ধরে নাও যেহেতু দুইটা ধারকই সমান তাহলে আমরা ডাইরেক্ট c এপসাইলন নট কত a ডিভাইডেড বাই কত d এটা কোন মাধ্যমে শূন্য মান দরকার তাহলে আমরা কি বের করব c মানটা বের করব তাহলে দেখো যেহেতু দুইটা ধারক আছে শ্রেণী সমবায় তাহলে এপসাইলন নট a তাহলে d তাহলে আমরা এপসাইলন নটের মান কত 8.8 ইনটু কত 10 টু দি পাওয়ার কত -12 দেখো আমি এটা হাতে ক্যালকুলেশন করি কত আছে 1.5 নিচে কত নিচে হচ্ছে আমাদের কত পাইতেছো 0.015 ইন এতটুক মিটার দেওয়া আছে তাহলে এটা কিভাবে হাতে ক্যালকুলেশন কিভাবে করা যায় একটু চিন্তা করো তো আমরা এটা কিভাবে কাটতে পারি এটা যদি এইভাবে লিখি 8.8 ইনটু কত 10 টু দি পাওয়ার -12 এটাকে আমরা এইভাবে লিখতে পারি না একটা 1 দিতে পারি 15 ইনটু দেখো 1.5 তাহলে এটা সাথে আমি 10 দিয়ে ভাগ করে দিই 10 ভাগ মানে কত 10 ইনভার্স 1 না নিচে কত নিচেটা দেখো এখানে 1 5 কয়টা একটা দুটো তিনটে তাহলে আমরা কত 10 টু দি পাওয়ার কত -3 নিব তাহলে দেখো 8 1 এম কাটা তাহলে এটাকে তুমি উপরে নাও তাহলে উপরে নিলে কি হইতেছে বলো তো উপরে নিলে তুমি কি পাইছো 13 তাহলে 10 টু দি পাওয়ার কত 8.8 ইনটু 10 টু দি পাওয়ার কত পাইতেছো -13 উপরে গেলে কত হবে 10 টু দি পাওয়ার 10 হয়ে যাবে তাহলে কত 10 টু দি পাওয়ার 10 কারণ এটা যেমন কি প্লাস হয়ে যাবে না উপরে গেলে প্লাস প্লাস 3টা তাহলে 9টা আরেকটা করে 10টা লেখা এত ফ্যারাড কিন্তু আমরা বের করতে বলছে কি কোন এককে বের করতে মাইক্রো ফ্যারাড এককে বের করতে বলছে একটু আগে চিন্তা করো আমরা কি পাইলাম c এর মানটা কত পাইছি 8.8 ইনটু 10 টু দি পাওয়ার কত -10 মাইক্রো ফ্যারাড আমরা এটা মাইক্রো ফ্যারাডে লিখব 1 মাইক্রো ফ্যারাড সমান কত করছে বলো তো 1 মাইক্রো ফ্যারাড সমান 10 টু দি পাওয়ার কত -6 না 10 টু দি পাওয়ার -6 তাহলে তুমি এটা এইভাবে লিখতে পারো c ইকুয়াল টু কত 8.85 8 ইনটু 10 টু দি পাওয়ার কত তাহলে -4 ইনটু কত 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড তো এর পরিবর্তে তুমি কি লিখতে পারো 1 মাইক্রো ফ্যারাড লিখতে পারো 8.85 ইনটু কত 10 টু দি পাওয়ার -4 মাইক্রো ফ্যারাড এটা তুমি কি পাইলে একটা ধারকের মান পাইলে এখন ধারকগুলো কিভাবে আছে শ্রেণী সমবায় যুক্ত আছে কয়টা ধারক বলছে দুইটা এখানে একটা ধারক আর এখানে আরেকটা ধারক ধরুন এটা c1 এটা c2 এর মধ্যে যে তুল্য ধারকটা আছে সেটা আমাদের বের করতে হবে এর মধ্যে যে তুল্য আসলে এটা একটু থিওরিটিক্যালি বুঝি ধরো আমার কাছে দুইটা ধারক আছে একটা ধারক হচ্ছে এখানে আরেকটা ধারক এটা হচ্ছে আমাদের c1 এখানে আরেকটা ধারক আছে এটা হচ্ছে c1 এটা হচ্ছে আমার c2 এদের তুল্য ধারকটা বের করো তুল্য ধারকের ক্ষেত্রে কি এদের মধ্যে কি নতুন আরেকটা ধারক পাবো না সেই ধারকটা তুল্য cs কিভাবে বের করব এটা আমি দেখাইতেছি ওইটা শর্টকাট আসবে cs = 1 বাই কত c1 প্লাস কত 1 বাই c2 আমি যদি শর্টকাটে করতে পারতাম তারপর আমি তোমাকে জাস্ট ব্যাখ্যা দিতেছি তাহলে বুঝো 1 বাই cs = তাহলে আমরা c1 c2 কমন লসাগু করো তাহলে এখানে c2 ভাগ তাহলে c2 প্লাস কত c1 বের করবে কার মান cs এর মান তাহলে cs = c1 c2 ডিভাইডেড বাই কত c1 প্লাস কত c2 যখন দুইটা ধারক আছে এদের ধারকটা কি হবে তুল্য ধারক বের করতে হবে শ্রেণী সমবায় রাখতে তাহলে আমরা কি করব এই সূত্রটা অ্যাপ্লাই করব বুঝছো তো এতটুকু যদি বের করো তাহলে তুমি কি পাইতেছো দুটো ধারককে সমান ধরো এইটার ক্ষেত্রে হচ্ছে এটার ক্ষেত্রে এটা ক্ষেত্রে যেহেতু ধারকের মান সমান তাহলে আমরা c s = তাহলে এইটা এটা c ধরে নাও আমাদের x দুইটার ক্ষেত্রে x এটা সরি আমি c ধরি তাহলে c * c তাহলে কি হবে c স্কয়ার নিচে কত আসবে নিচে একটা c দুইটা তাহলে 2c হবে একটা কাটাকাটি করে উপরে কয়টা পাবা একটা c পাবা না তাহলে c s = কত হবে c/2 তো এতটুকু তুমি পাইবে এটা তুমি যখন দুইটা ধারক সমান ছিল এদের মধ্যবর্তী তুল্য ধারকত্বটা পাইছো সমান্তরাল যুক্ত আছে দুইটা ধারক শ্রেণী সমবায় যুক্ত আছে তখন তুমি পাই এখন দেখো তো তুমি আগের অংশ কি পাইছো এই c এর মান কত 8.8 এটা আমরা 8 না দিয়ে যেহেতু 8 দেওয়া নাই 8.8 * 10 to the -4 এটা এখানে বসাও তাহলে তুমি কি পাবা cs = 8.8 * 10 to the power -4 মাইক্রোফ্যারাড ডিভাইড বাই কত 2 তাহলে তুমি 2 দ্বারা ভাগ করো 2 দ্বারা ভাগ করলে কত 4.4 * কত 10 to the power -4 মাইক্রোফ্যারাড এই প্রশ্নের आंसर দেখো আমি জাস্ট তোমাকে ব্যাখ্যা দিলাম ব্যাখ্যা করে ক্যালকুলেশন করে দেখাই তাহলে आंसर কোনটা হইতেছে आंसर হচ্ছে বি নাম্বার বুঝছো বলো তো এই প্রশ্নটা তুমি বুঝছো কিনা তো এই প্রশ্নটা বুঝতে আসো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি পরবর্তী প্রশ্নটা কোথায় আছে পরবর্তী প্রশ্নটা
হচ্ছে কি এগ্রি গুচ্ছতে আসছে কত সালে 19 এবং 20 সালে আসছে। কৃষি গুচ্ছতে কত সালে আসছে 19 এবং 20 সালে। এখন দেখো এই প্রশ্নটা আসছে, তো আমি এই প্রশ্নটা আনসার করব। তো কি বলছে দেখো, এটা হচ্ছে একটা মুখস্থ টাইপের 4 নম্বর প্রশ্ন। আয়িত বস্তুর কোথায় সবচেয়ে বেশি পরিমাণ আধান থাকে? দেখো আয়িত বস্তুটা কিরকম, ধরে নাও না বস্তুটা কিরকম আছে, গোলাকৃতি। এটা একটা বস্তু, দেখো এই একটা বস্তু, এই গোলাকৃতির একটা বস্তু, এইটা একটা আমরা পৃষ্ঠ থাকে, এটা ধরো আমরা প্লাস চার্জ দেখি আছে, আয়িত আছে। তো এই যে প্লাস চার্জ আয়িত আছে, আমরা জানি কি এই যে একটা গোলক আছে, এই চার্জ কোথায় থাকে? এই গোলক বা কোন বস্তুর চার্জ থাকে একদম পৃষ্ঠে থাকে। এই পৃষ্ঠটা কিরকম থাকে? এই পৃষ্ঠটা হচ্ছে সমতল। এটা আমরা বলি কি উত্তল, বুঝছো? এটা আমরা বলবো কি উত্তল। আর এই পাশেটা আমরা কি অবতল, এটা হচ্ছে অবতল। তাহলে চার্জ কোথায় থাকবে? উত্তলে থাকবে না। তাহলে চার্জ কি হচ্ছে সব চার্জ কোথায় থাকবে? সর্বত্রই সবচেয়ে বেশি চার্জ উত্তলে থাকে, উত্তল। যদি উত্তল তল না থাকে তাহলে কোথায় থাকবে? পৃষ্ঠে থাকবে। চার্জ কোথায় থাকে? ওই বা বস্তুটা পৃষ্ঠে থাকে। আশা করি এটা বুঝছো। তাহলে কি হবে? আনসার হচ্ছে ডি নাম্বার। তুমি আনসার করবা সাথে সাথে এটা আসো। এটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে। কি বলছে দেখো, এই প্রশ্নটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বলছে, দেখো সমান দুটি দ্বারক, বলছে সমান দ্বারকত্ব দুটি দ্বারক সমান্তরাল পাত সমবায় থাকাকালীন যে দ্বারকত্ব, কি বলছে? সমান্তরাল থাকাকালীন যে দ্বারকত্ব দেয় শ্রেণী সমবায়কে দ্বারকত্ব তার কত গুণ হবে? সেম দুইটা, একটা বলছে সমান্তরালে, সমান্তরাল যে দ্বারকটা পাও শ্রেণীতে কি সেই একই পাওয়া যাবে। ধরো এই একটা দ্বারক আছে, এটা দুইটা দ্বারক কি সমান না? তো তুমি এই প্রশ্নটা আনসার করো। এখানে একটা দ্বারক, এখানে আরেকটা দ্বারক, এই দুটো কি আছে? শ্রেণী সমান্তরাল রয়েছে, প্রথমবার সমান্তরাল। তাহলে এই দুইটা দ্বারকটা কি সমান? তাহলে এই দুইটা দ্বারকের ক্ষেত্রে তুল্য দ্বারকটা কত পাবো? সিপি কত? C1 আর C দুইটা কি সমান দ্বারক না? তাহলে আমরা যেহেতু দুইটা দ্বারকই সমান, এটাও C এটাও C, তাহলে কত পাবো? 2C। পরে কি দুইটা দ্বারক শ্রেণী সমবায় যুক্ত আছে, এই অবস্থা একটা দ্বারক এবং এই অবস্থা আরেকটা দ্বারক, এটা C এটা C। এই যে এটা C তুল্য দ্বারকটা কি পাবো? একটা দ্বারক পাবা না। দেখো দুইটা দ্বারক শ্রেণী সমবায় থাকতে সেইখানে আমরা দ্বারকত্বটা কিভাবে বের করি? C S ইকুয়াল টু, আমরা কি বলছিলাম দুইটা দ্বারকের সাথে গুণফল, তাহলে কি হবে? C স্কয়ার নিচে দুইটা যোগফল, তাহলে 2C। তাহলে কাটাকাটি করলে কত পাবা? C/2 পাবা। কি বলছে দেখো, বলছে সমান্তরাল সমবায় থাকাকালীন যে দ্বারকত্ব শ্রেণী সমবায় দ্বারকত্বের কত গুণ হবে? তাহলে শ্রেণী সমবায় দ্বারকত্বের কত গুণ সেটা আমরা বের করতে হবে। তাহলে দেখো আমরা C কত P ডিভাইডেড বাই কত CS ইকুয়াল টু কত পাইতেছ? এখানে আমরা CP এর মানটা কত? 2C না? আর CS এর মান কত? C/2। তাহলে এই যে 2 কাটো, তাহলে উপরে নেব 2, তাহলে কত পাবো? CP ইকুয়াল কত? CS ইকুয়াল কত পাইতেছ? 1 4 এত। তাহলে আমরা কার মান বের করব? CP এর মানটা বের করব। CS এর কত গুণ দেখো, তাহলে CP ইকুয়াল কত? 4 ইনটু কত? CS। তাহলে দেখো তো সমান্তরাল দ্বারকত্ব শ্রেণী সমবায় কত গুণ? 4 গুণ না? তাহলে आंसर কোনটা হবে? आंसर হচ্ছে এই যে, বুঝছো? শ্রেণী সমবায় 4 গুণ। আশা করি ক্লিয়ার আছে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখি। এই প্রশ্নটা বলছে, কি বলছে দেখো, এই প্রশ্নটা কোথায় আসছে? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে 11 এবং 12 সালে। বলছে সমান দ্বারকত্ব তিনটি দ্বারকত্ব শ্রেণী সমবায়ে সাজালে তাহলে তুল্য দ্বারকত্ব প্রতিটি দ্বারকত্বের কত গুণ সেটা আমাদের বের করতে বলছে। তুল্য দ্বারকত্ব প্রতিটি দ্বারকত্বের কত গুণ সেটা আমাদের বের করতে হবে। তো একটু চিন্তা করো, দেখো সমান দ্বারকত্ব বলছে শ্রেণী সমবায় আছে, তাহলে আমরা কত? CS 1/CS, তাহলে ধরো 1/C1 প্লাস 1/C2, এখানে একটা শর্টকাট লিখে নেব C3। দেখো সবগুলোই সমান, তাহলে আমরা এখানে লেখো, তাহলে কি আসবে? C 1 প্লাস 1 প্লাস কত 1, সবগুলো যেহেতু সমান তাহলে এখানে আমরা কত পাইতেছি বলো তো? 3/C। কয়টা ছিল? 1/CS ইকুয়াল টু, তো বের করবো কার মান? CS এর মান না? CS ইকুয়াল টু কত? C/3 C/3 এতটুকু পাই। তাহলে আমরা C/3 পাইছি তুল্য দ্বারকত্ব, তাহলে কত? 1 3 না? এক আগের যে দ্বারকটা আছে প্রত্যেকটা দ্বারকের কত? 1/3। তাহলে এখানে আমরা এইটুকু পাইলাম, কিন্তু এখান থেকে আমরা শর্টকাট লিখতে পারি। শর্টকাট, এই শর্টকাটটা কি? যদি আমাদেরকে দ্বারকগুলোর মান সমান হয়, দ্বারকগুলোর মান সমান হয়, সেক্ষেত্রে আমরা তুল্য দ্বারকত্বটা কিভাবে বের করতে পারবো? CS যত সংখ্যক দ্বারক থাকবে এখানে C থাকবে মানে দ্বারকের মান, এখানে হচ্ছে N,
এন মানে কি, যতগুলো ধারক থাকবে সেই ধারকের মানটা। এটা হচ্ছে আমাদের তুল্য ধারকত্ব। বুঝছো? এইটুকু আশা করি ক্লিয়ার। তাহলে আনসার কত হবে বলো তো? 1/3 না? ক্লিয়ার হয়েছে না সবার? এই টাইপের প্রশ্নগুলো তোমার অ্যাডমিশনে তুমি পাবা। এবারে কথা বলতেছি, যারা আমার ইউটিউব থেকে ক্লাসটা করতেছো, যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন করে দিও। চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি, তুমি আনসার করবে। কি বলছে দেখো, এই প্রশ্নটা হচ্ছে কোথায় আছে দেখো, চট্টগ্রাম ভেটেরিনারি কলেজ, যেটা আমরা চট্টগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আছে সেইটা। কি বলছে, একটা পরিবারের দায়বদ্ধ বলছে কত, পরিবারের দায়বদ্ধ বলছে 40 ফ্যারাড। এর কত আদান প্রদান করলে এর বিভব কত হবে এত। আমরা কি পড়ছি বলো তো? আমরা সি ইকুয়াল টু কি পড়ছি, কিউ বাই বি। সি ইকুয়াল টু কিউ বাই বি, একটা পরিবাহীতে। তাহলে আমরা কি বের করতে হবে, আদান বের করতে হবে না? তাহলে কিউ এর মানটা বের করবো, তাহলে কত, সিবি। তুমি একটু চিন্তা করো, সি এর মান বলে দিছে কত 40, বি এর মান কত 10, তাহলে কত পাবা 400 ফ্যারাড। 400 কলম, 4000 কি কলম না, 400 কলম। তাহলে আনসার কোনটা হইতেছে? এর আনসার হচ্ছে নাম্বার। এই টাইপের প্রশ্নগুলো তোমার অ্যাডমিশনে দিই। চলো দেখো, তুমি এই প্রশ্নটা আনসার করতে পারবে। এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়। একটু আগে আমি একটা শর্টকাট শিখাইলাম, সেম জিনিসটা কি হচ্ছে দেখো, 5 মাইক্রোফ্যারাডের 5টি ধারক সিরিজে যুক্ত আছে। কিসে আছে? সিরিজে, শ্রেণী সময় যুক্ত। ওই ধারকের সমতুল্য ধারকত্ব কত? তাহলে আমরা কত, সিএস ইকুয়াল টু সি বাই কত এ। তাহলে দেখো সিএস এর মান কত 5, এর মান কত 5, তাহলে কত হবে 1। তাহলে একক কি, কোন একক ছিল, মাইক্রোফ্যারাড। তাহলে কি হবে মাইক্রোফ্যারাড। এখন তুমি এইভাবে না করে যদি তুমি এইভাবে চাও করতে পারো, 1/c এস ইকুয়াল কত 1/c1 প্লাস 1/c2 প্লাস কত 1/c3 প্লাস কত 1/c4, এরকম দেওয়া আছে। এরকম 5টা দেওয়া থাকবে 1/c5। তাহলে দেখো প্রত্যেকটা ধারকত্বের মান তো তুমি জানো না, 1 কত cs। তাহলে আমরা কত 1/c, কারণ দুই সবগুলোই সমান না, 1/c প্লাস কত 1/c প্লাস 1/c প্লাস 1/c, তো সবগুলো থেকে c কমন না, তাহলে কত 1 প্লাস 1 প্লাস 1 প্লাস কত 1 প্লাস 1, তাহলে কত 5টা, তাহলে কত হইছে 5/c। 1/c এর মান কত 5/c পাইছো। তাহলে এইটুকু তো আমার आंसर হয়েই গেল, আমি জাস্ট তোমাকে বুঝাইতেছি। তাহলে 1/cs ইকুয়াল কত 5/c। তাহলে আমি কি বের করব, cs এর মানটা বের করা লাগবে। cs ইকুয়াল তাহলে উল্টাই দাও, তাহলে c নামাই দিলে তাহলে কি c/5। তাহলে দেখো এখানে আমরা কত পাইছো 5, তাহলে c এর মান কত বলছে বলো 5 মাইক্রোফ্যারাড না, নিচে 5 কাটা 1 মাইক্রোফ্যারাড। বুঝছো? এটা আমি করে দিলাম। আসো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, সেম প্রশ্ন। দেখো কি বলছে যে 2 মাইক্রোফ্যারাডের 4টি ধারক শ্রেণী সংযোগ করা হলে তাদের সমতুল্য ধারকত্ব, মানে ধারকগুলো সমান, তাহলে কি 1 মাইক্রোফ্যারাড। 4টা যুক্ত করছে, তাহলে কি c ইকুয়াল টু c বাই কত n। বলো c এর মান কত 4 মাইক্রোফ্যারাড, n এর মান কত 4, এর কত হবে 1 মাইক্রোফ্যারাড। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়, তাহলে आंसर কোনটা এনামেটিক। ওকে, দেখো পরবর্তী প্রশ্ন। এই প্রশ্নটা আমাদের কোথায় আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। কি বলছে, এই টাইপের প্রশ্নগুলো তোমার অ্যাডমিশনে বেশি দিবে, কারণ এটা কি অনুপাত টাইপের এমসিকিউ। তো তুমি অবশ্যই आंसर করতে থাকো, আমিও आंसर করব। কি বলছে দেখো, একটা সমান্তরাল প্লেটের ক্যাপাসিটর প্লেটের ক্ষেত্রফল বলে দিয়েছে কত 2 মিটার স্কয়ার। প্লেট দুটি পরাবৈদ্যুতিক বস্তু প্রবেশ করানো, যার আপেক্ষিক পারমিয়াবিলিটি কে বলে দিয়েছে, কি বলছে এর সমান কত 6 বলে দিয়েছে। তাহলে এর দাগ কত পূর্বের তুলনায় কত হবে। দেখো আমাদের প্রথম অবস্থায় আমরা জানি না, সেটা শূন্য ছিল, প্রথম অবস্থায় কত শূন্য। তাহলে এখন দেখো 1 বাই, আমি কি করছি বলো তো, দাগ কত সূত্রটা আমরা দাগ c ইকুয়াল কত করছি, c ইকুয়াল টু এপসাইলন a ডিভাইডেড বাই d। সবগুলো দূরত্ব সমান ছিল, এখন এটা দাগত্ব ছিল না। তাহলে আমরা এখন কি করব, এখানে আমি একটা c নিয়ে আসব, c ইকুয়াল টু কত এপসাইলন a k ডিভাইডেড বাই কত d। k এর মান বলে দিছি কত, এটা ধরো আমরা c ড্যাশ, এই পরবর্তী দাগটা তাহলে c ড্যাশ ইকুয়াল টু k কত 6 ইনটু কত এপসাইলন নট a ডিভাইডেড বাই কত d। এইটুকু সমান কত আগের c না, তাহলে আমরা কত c ড্যাশ ইকুয়াল কত 6c। আগেরটার কত গুণ হবে 6, আগেরটার কত গুণ পাইতেছ
6 গুণ। তাহলে পূর্বেরটার তুলনায় কত 6 গুণ। আশা করি এটা বুঝছো। তাহলে কিভাবে ক্যালকুলেশন করতে হবে, চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, একটু তুমি চেষ্টা করো তো পারো কিনা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7-8 আসছে, কুমিল্লাতে 9-10, হাজিদের আসে 15-16, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছে 14-15। কি বলছে দেখো, আমাদের বলছে দুটি সমান দ্বারকত্বের সমান দ্বারক প্রথম শ্রেণীতে পরের প্রশ্ন সমান্তরাল যুক্ত করা হলে শ্রেণী এবং সমান্তরালের সংযোগের অনুপাতটা বের করো। আগে প্রথম কাজ কি, তোমাকে এই যে দুইটা দ্বারক আছে সমান দ্বারকত্বের, এটা হচ্ছে সি, এটা হচ্ছে শ্রেণীতে আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা তুল্য দ্বারকত্বটা কিভাবে পাবা, সি ইজ ইকুয়াল টু সি বাই এন না, সি বাই সি কত সমান দ্বারকের মানটা কত জানো না, তাহলে তুমি এটা রাখো। এন এর মান কয়টা বলছে দুইটা, সি বাই কত 2। আবার আসো শ্রেণী সমবায় ছিল, এখন সমান্তরাল সমবায় দ্বারক যুক্ত করলাম, এটা একটা এটা আরেকটা, এটাও সি এটাও সি, দুইটাই সি, তাহলে সেই ক্ষেত্রে তুল্য দ্বারকটা কত পাবো, সিবি ইকুয়াল কত সি প্লাসের কত সি, তাহলে কত পাবা 2c। এটা বলছে কার শ্রেণী এবং সমান্তরালের সংযোগ তুল্য অনুপাত, তাহলে আমি এখানে লেখো, তাহলে আমি কত পাবো সিএস ডিভাইড বাই কত সিপি, সিএস এর মান কত সি বাই 2 ডিভাইডেড বাই 2c, এই সি কাটো, তাহলে 1/2 তাহলে কি উল্টাই দিলে কত পাবা 1/4, তাহলে এটা কার মান সিএস বাই সিপি এর মান, তাহলে কত 4:1 কত 4 না, তাহলে আমরা কত পাইতেছ সিএস কত সিপি ইকুয়াল কত 4 কত 1:4, 1 কত 4। আশা করি বুঝছো, ক্লিয়ার আছে কিনা জানাবা। সবগুলো প্রশ্ন এইভাবে তুমি সমাধান করবে। এটা আসো দেখো, এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, একটি বৃত্তাকার পৃষ্ঠতলের সমান্তরালে কি হচ্ছে, বৃত্তাকার পৃষ্ঠতলে সমান্তরাল পাতের দ্বারকের কি বলছে পৃষ্ঠে কি ব্যাস বলে দিছে, এবং পাত দুটির মধ্যবর্তী দূরত্ব কি করছে, দূরত্ব দ্বিগুণ করা হলে দ্বারকটির নতুন দ্বারকত্ব কত। দেখো আমাদের এখানে একটা দ্বারক চিন্তা করো, এটা একটা পাত, দেখো এইটা আরেকটা পাত, এই দুইটা পাত আছে, এরা কি করতেছে নির্দিষ্ট একটা দূরত্ব অবস্থান করতেছে, এখান থেকে সেই কি করতেছে ডি দূরত্ব অবস্থান করতেছে। এই দ্বারকের একটা কি ব্যাস বলে দিছে, এই দ্বারকটা ব্যাস বলে দিছে, দ্বারকত্ব পূর্বের কত হবে, তো ব্যাস তো সেমই থাকবে। আমরা কি করছি বলো তো, দুইটার ক্ষেত্রে সমান থাকবে না, তাহলে দূরত্বটা বাড়িয়ে যাবে, সি ইকুয়াল টু কত এপসাইলন নট এ ডিভাইডেড বাই কত ডি, এ আর এপসাইলন ধ্রুবক প্রথম অবস্থায়, আবার কি করছে এই ডি এর মানটা বাড়াই দিছে, সি ইকুয়াল টু এপসাইলন নট এ ডিভাইডেড বাই কত 2 ডি, তাহলে এক নম্বর ধরুন, তাহলে কত পাবো সি ইকুয়াল টু কত এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, এখানে কত 1/2 আলাদা, এটার পরিবর্তে তোমার আগে যে দ্বারকত্বটা আছে সেটা পাবা না, এটার পরিবর্তে সি ড্যাশ ইকুয়াল টু কত 1/2c, তাহলে এটা পাইলা, তাহলে আগেরটার কত অর্ধেক না, প্রথমটা কি অর্ধেক, তাহলে দেখো आंसर হবে কত 3 নাম্বার। বুঝছো, পরে আসো, এটা আমাদের বলছে, এটা কি বলছে দেখো, এত তিনটা মাইক্রোফ্যারাড বলছে, একটা তো 1 মাইক্রো 2 মাইক্রো 4 মাইক্রোফ্যারাড, তার বিষয়ে তিনটি দ্বারক শ্রেণী সমবায়ে যুক্ত দেওয়া হলো, এদের সমতুল্য দ্বারকত্ব এইগুলো সবগুলা শ্রেণী সমবায়ে যুক্ত করছে, তাহলে দেখো তো কি পাইতেছো, আমরা সি এস 1/cs ইকুয়াল কত 1/1 প্লাস কত 1/2 প্লাস কত 1/4, তাহলে একটু বলো তো 1/cs ইকুয়াল টু আমরা কত 8 হবে নাকি 4 হবে, কত বাবা 4, তাহলে 4 প্লাস 2 প্লাস, তাহলে কত পাইতেছো বলো তো, তাহলে 1/cs ইকুয়াল টু 7/4, এটা লিখতে পারবা না, তাহলে এটা কি লিখবো cs ইকুয়াল টু কত 4/7, তো তুমি এটাকে ভাগ করো, কি করবো ভাগ করো, কিভাবে ভাগ করবো দেখো 4 ভাগ কত 7, এখানে ভাগ যায় একটা শূন্য দাও একটা দশমিক দাও, এখানে পাই না, তাহলে এখানে একটা শূন্য দাও, তাহলে 5 7 কত 35 না 5, তাহলে কত আমরা এখানে পাইতেছি কত 35, তাহলে কত আসতেছে 5, যেহেতু 5 যায় না তাহলে এখানে আরেকটা শূন্য দাও, 7 7 7 49, দেখো 0.57 যেখানে আছে সেটা আছে, তাহলে এটা হবে आंसर। এখন ক্যালকুলেটর সারা করে দিলাম, এভাবে ক্যালকুলেটর সারা তুমি ক্যালকুলেশন করবে, ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। আসলে আমরা পরবর্তী প্রশ্নটা দেখি, এটা আসে কি বলছে দেখো, এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 6 সাথে, বলছে একটি সমান্তরাল পাতের দ্বারকের
পাত দ্বয়ের মধ্যবর্তী স্থানে বায়ু স্থান বলছে, বায়ু বলছে মানে কে এর মান বলে দিছে, পারমিয়াবিলিটি বলে দিছে, এবং পরিবর্তন করে 20 করা হলে ডাইইলেকট্রিক ধ্রুবক পদার্থের পূরণ করা হলো, কিন্তু দুই পাতের একই আধান রাখা হয়েছে, চার্জ সমান, সবকিছু সমান, তাহলে আমার কি থাকে, আমরা কি করতে বলো তো, সি ইকুয়াল টু কত এপসাইলন নট এ ডিভাইডেড বাই কত ডি, যা আলো ছিল সবগুলোই আগের মতো, জাস্ট আমরা কি করছি এখানে একটা কে নিয়ে আসছি, তাহলে এটা ধরে নাও আমাদের এখন, তাহলে আমরা কত এপসাইলন কি বলছে, ধারক গুলা কি বলছে, চার্জ গুলা কি থাকবে সমান থাকবে, কিন্তু দুই পাতে একই পরিমাণ আধান রাখবে, আমরা তো জানি সব ক্ষেত্রে আধান কি একই থাকবে, শুধু বিভব পার্থক্য পরিবর্তন হবে, শুধু ধারকত্বের পরিবর্তন হবে, উভয় পরিবর্তন হবে, ধারক এবং বিভব পার্থক্য একই থাকবে, তাহলে আমরা যদি চিন্তা করি সি ইকুয়াল টু কি করছো কিউ বাই বি, চার্জ সমান, যদি চার্জ সমান হয় আমাদের কি বলছে এত, তাহলে আমরা পারমিয়াবিলিটি চেঞ্জ করতে হবে, আমরা এখানে দেখো তাহলে কি পাইতেছো, একটু আগে এটা আমরা সূত্রটা একটু বের করে ফেলি, তাহলে হচ্ছে সি ড্যাশ ইকুয়াল কত এপসাইলন হচ্ছে কে এ ডিভাইডেড বাই কত ডি, দূরত্ব সেম, তাহলে আমরা কত পাবো সি ড্যাশ ইকুয়াল কত, আগেরটা 20 গুণ 20 কি সি, আগেরটা কত কে এর মান বসাইছি, তাহলে 20 সি, দেখো তো আমাদের এখন কি ধারকত্বটা কি বেশি হয়ে গেছে না, কিন্তু আমার চার্জ তো সমান, চার্জ সমান মানে কি আমরা সি দেখো কিউ বাই ডি, তাহলে আমাদের কি হবে বিভবটা কি বাড়বে না কমবে, দেখো এখানে এর মানটা বাড়ছে, তাহলে আমার বিভবটা কি হবে কমবে না, ধারকত্ব এবং বিভব পার্থক্য কি থাকবে একই থাকবে না, শুধুমাত্র বিভব পার্থক্য পরিবর্তন হবে, শুধুমাত্র বিভব পার্থক্য এবং কি হবে শুধু ধারকত্ব পরিবর্তন, উভয় পরিবর্তন হবে, বিভব পার্থক্য এবং ধারকত্ব উভয় পরিবর্তন, কারণ কি দেখো আমরা যদি এইখানে চার্জ সমান রাখতে চাও, বলো চার্জ সমান রাখতে গেলে অবশ্যই কি আমাদের এটা কি করতে হবে পরিবর্তন করতে হবে, যেহেতু আমাদের কি 20 কুলম্ব চার্জ দিতেছে, এক্ষেত্রে আমাদের বুঝছো, আশা করি ক্লিয়ার হয়েছে, প্রশ্ন থাকলে করতে পারে, এই প্রশ্নটা দেখো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত আছে 2 এবং 3 আসছে, যতগুলো প্রশ্ন করাইতেছি তুমি একটু মাথা খাটায় ক্যালকুলেশন করো, আশা করি তোমার ক্লিয়ার হয়ে যাবে, তোমার অ্যাডমিশনে কোনো সমস্যা থাকবে না, এখনো বলা হয়নি তোমাদেরকে যারা এখন কৃষি উচ্চ এবং জিএসটি তে ভর্তি হবে, তোমাদের জিএসটি পরীক্ষা এখনো 52 দিন সময় আছে, তুমি 52 দিন যদি একটা গাইডলাইনে পড়াশোনা করো বা একটা ক্লাসগুলো করো মনোযোগ সহকারে, তো তোমার কাছে কেউ আটকাবে না, এটা আমি 100% গ্যারান্টি দিলাম, তুমি ভালো রেজাল্ট করতে পারো। আসো কি বলছে দেখো, কয়টি ধারক শ্রেণী সময় যুক্ত করলে ধারকটার কি হবে, দেখো এটা হচ্ছে একটা ধারক, এটা আরেকটা ধারক, এখানে আরেকটা ধারক, এটা হচ্ছে C1 C2 C3, তাহলে দেখো শ্রেণী সময় যুক্ত করলে আমরা এখানে বিভব রাখছো, যখন আমরা শ্রেণী সময় যুক্ত করবো ধারকগুলোকে এর ভিতরে চার্জ কি যাবে, আমরা জানি চার্জ সমান যাবে, চার্জ সমান, তাহলে এটা যদি থাকে এটা আগেই বাদ, কি বলছে প্রত্যেকটাতে চার্জ কি থাকবে সমান থাকবে, এটা তো আমাদের সমান, প্রত্যেকটা বিভব পার্থক্য সমান, এটা কখনোই হবে না, এখানে আমরা বিভব পার্থক্য একটা হবে, এর জন্য আমরা বিভব পার্থক্য আরেকটা পাবো, এর জন্য বিভব পার্থক্য হবে আরেকটা পাবো, এটা আমাদের ভুল, প্রথমটা ভুল, তাহলে প্রত্যেকটা প্রতিটি চার্জের কি থাকবে সমান থাকবে, তাহলে আনসার কোনটা হবে যদি না, তাহলে লোভ দিয়ে ধারকত্ব সবগুলো ধারকের সমষ্টি থেকে বড়, কখনোই না, অবশ্যই কি হওয়া লাগবে ছোট হবে, সবগুলো যোগফল কি হবে ছোট হবে, লোভ দিয়ে ধারকত্বগুলো সবগুলো ধারকত্ব সমষ্টি থেকে ছোট, দেখো এখানে কি হবে সবগুলো ধারকের সমষ্টি থেকে কি লোভ দিয়ে ধারকত্ব কি ছোট হবে, এটা কনফার্ম, বুঝছো, তাহলে এখানে আমাদের প্রত্যেকটা চার্জ সমান, তাহলে আনসার এটা একই চার্জ হচ্ছে এ আর হচ্ছে আমাদের কত ডি, চলো আমাদের আনসারটা হচ্ছে এই ধরে নিব, পরে বলছে এটা আমাদের কোথায় আসছে, এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে, কি বলছে 3টা ধারক বলছে, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন 2 এবং 1 শেষ হয়, তুমি এটা আনসার করো তো, তুমি একচুয়ালি এটা হোমওয়ার্ক, তুমি এটা অবশ্যই আনসার করে দিবা, এটা আমি দেখবো যে 10 নম্বর এমসিকিউ এটা তুমি পারো কিনা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় 2 এবং 1 এর সাথে আসা প্রশ্ন, দেখো আমি তোমাদের 35 মিনিট সময় অনেকগুলো এমসিকিউ করাবো, আসো আমরা পরবর্তী দেখি, এটা আসো কি বলছে দেখো 3টে ধারক, এটা কোথায় আছে জাহিনুনে করেছে 14 তে, বলছে 3টি ধারক ধারকত্ব যতক্ষণ 1 2 3 মাইক্রোফ্যারাড শ্রেণী সময় যুক্ত করা হলো, তুল্য ধারকত্ব কত, একটু আগে আমরা পড়ে আসলাম, শ্রেণী সময় তার মানে কত 1s 1/1 প্লাস কত 1 বাই কত 2 প্লাস কত 1 বাই কত 3, তাহলে এইখানে লসাগু যায়, কত লসাগু যাবে 3 গুণে 6 কত বাবা
6 তাহলে 6 প্লাস 3 প্লাস কত 2 তাহলে কত এখানে 1 বাই CS ইকুয়াল টু কত পাইতেছো 1 বাই CS ইকুয়াল টু কত হচ্ছে 11 বাই 6 এটার মান পাইছো 11 বাই 6 তাহলে আমি কি বের করতে হবে CS বের করতে হবে তো CS ইকুয়াল টু উল্টাই দাও তাহলে কত 6 বাই 6 বাই এটাকে তোমার ভাগ করলে একটা মান আসবে এখানে এইটুকু রাখছে তাহলে কোনটা হবে এই যে বি নাম্বার অপশন তোমার সাথে মিলছে কিনা একটু জানিও আর সবার পরবর্তী প্রশ্ন হবে এই প্রশ্ন এটা আমার 5 নম্বর প্রশ্ন কি বলছে দেখো যে দুটি ধারক শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য ধারকত্ব কত 2 পয়েন্ট হচ্ছে কত 4 মাইক্রোফ্যারাড করে একটি ধারক হচ্ছে কত এত হলে তো অন্য ধারকটি কত কি বলছে শ্রেণী সমবায়ে যুক্ত করলে আসো আমরা দুইটা ধারক শ্রেণী সমবায়ে যুক্ত করব একটা ধারক এখানে একটা এখানে আরেকটা ধারক এটা হচ্ছে C1 এটা C2 এই ক্ষেত্রে আমরা ধারকটা বের করলাম কি একটা তুল্য ধারকত্ব পাইছি সেক্ষেত্রে কত 2.4 একটা ধারকের মান বলে দিয়েছে কত 4 মাইক্রোফ্যারাড তাহলে এই আরেকটার মান বের যখন দুইটা ধারক তুল্য ধারকটা আমরা বের করেছিলাম CS ইকুয়াল টু কত C1 C2 ডিভাইড বাই কত C1 প্লাস কত C2 তো এখন কাজ কি তোমরা আর্গুমেন্ট করে ফেলো বুঝছো তোমার কাজ আর্গুমেন্ট করে আচ্ছা তুমি আর্গুমেন্ট না করে আরেকবার করতে পারো এটাকে আমি এবার কাছে করে আর্গুমেন্ট করি তো 2 পয়েন্ট কত 2.4 ইকুয়াল কত একটা পাইছো কত 4 C2 ডিভাইডেড বাই একটা 4 না প্লাস আরেকটা কত C2 তাহলে দেখো আমরা যেইটার মান 4 তাহলে 2.4 ইনটু কত 4 প্লাস 2.4 ইনটু কত C2 ইকুয়াল কত 4 C2 তাহলে আমরা কি C2 এর মানটা এক পাশে রাখো আর বাকিগুলো এক পাশে রাখো এটা গুণ করো 24 এর সাথে 24 ইনটু কত 4 তাহলে কত 16 96 কত 8 8 আর 9 9 কত 9.6 এটার মান কত পাবা বলো 9.6 ইকুয়াল এটার পাশে নাও তাহলে কত 4 C2 মাইনাস কত 2.4 C2 তাহলে এখন দেখো তুমি এখানের মানটুকু পাইলে এইটুকু মান কত পাইতেছো এখানে বিয়োগ করো 4 থেকে বিয়োগ করো 1 পয়েন্ট কত 6 পাওয়া না এখানে আমরা দেখো 9.6 ইকুয়াল কত 1.6 C2 আমরা বের করব কার মান আমরা বের করব কি আছে এই C2 এর মান দেখো তাহলে আমরা এই পাশে আমরা কত পাইছি 9.6 ইকুয়াল টু 1.6 C2 তাহলে বের করব C2 এর মান তাহলে আমরা কত C2 এর এই পাশে রাখো আর এখানে আমরা বাইট করব 9.6 ডিভাইড বাই কত 1.6 তাহলে দুইটা দশমিক কেমনে কি উল্টা যাবে 96 ডিভাইড বাই কত 16 তাহলে 6 96 কত 6 না 6 কি হয় 96 হয় এটা হচ্ছে এটা আমাদের आंसर বুঝছো দেখো আমরা কত পাবো आंसरটা হচ্ছে কত 6 মাইক্রোফ্যারাড ক্লিয়ার সবাই কিভাবে হাতে ক্যালকুলেশন করতে হয় আমি সবগুলা বুঝাই দিচ্ছি কিভাবে ক্যালকুলেশন করে এইটুকু তোমার অবশ্যই ক্যালকুলেশন করতে হবে বাকিটুকু তোমার হাতে ক্যালকুলেশন করা আশা করি ক্লিয়ার আছে তো চলো এই প্রশ্নটা 6 নাম্বারটা কি বলছে দেখো যে দুটি ধারক শ্রেণী সমবায়ে ও সমান্তরাল যুক্ত করলে এত পাবা একটা পাবা এত ফ্যারাড তো ধারক দুটির মান কত প্রথম কাজ প্রথমটা হচ্ছে দুইটাকে শ্রেণী সমবায়ে যুক্ত কর একটা ধারক এখানে আরেকটা ধারক এটা হচ্ছে C1 এটা C2 এদের তুমি ধারকত্বের মানটা পাইতেছো কত দেখো আমরা আসলে দুইটা কি সমান্তরাল যুক্ত করব আরেকটা কি করছো এখানে একটা আরেকটা ধারক হচ্ছে এখানে এটা হচ্ছে C1 এটা কত C2 সমান্তরাল যুক্ত করছো তাহলে আমরা কত C1 প্লাস কত C2 ইকুয়াল টু কত 9 মাইক্রোফ্যারাড না এটা পাইছো আমরা এই ক্ষেত্রে কত পাবো CS ইকুয়াল টু কত C1 C2 ডিভাইড বাই কত C1 প্লাস কত C2 এই C1 C2 এর মান এখানে CS এর মান কত বলো তো 2 না ইকুয়াল টু C1 C2 ডিভাইড বাই কত আমরা কত পাইছি 9.9 মাইক্রোফ্যারাড না এই দুটো যোগফল তাহলে দেখো যখন শ্রেণী সমবায়ে যুক্ত হয় C1 C2 সমান কত এতটুকু লিখতে পারি তাহলে আমাদের এখানে গুণ করো C1 C2 ইকুয়াল কত হচ্ছে 18 তোমার একটা মান দেখো বের করো একটা মান কি C1 ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো 18/C2 এখানে বসো এইটার মান কোথায় বসাবো এখানে C1 এর জায়গায় বসাবো তাহলে কত 18/C2 ইকুয়াল কত হচ্ছে প্লাস C2 ইকুয়াল কত 9 মাইক্রোফ্যারাড
এইটুকু যদি হয় তো তুমি এখানে কি করবে c2টা লসা করো তো লসা করলে কত 18 প্লাস কত c2 স্কয়ার ইকুয়াল কত 9 মাইক্রোফ্যারাড হ্যাঁ এইটাই c2 কে ওই পাশে গুণ করে দাও 18 প্লাস c2 স্কয়ার ইকুয়াল কত 9 c2 এইটাকে এক পাশে নিয়ে আসো তো তুমি কি পাবা এক্ষেত্রে 9 তো বড় ম্যাথ কত আমরা পাইছি কি হচ্ছে c2 স্কয়ার মাইনাস 9c2 কত প্লাসের কত 18 ইকুয়াল কত 0 এটাকে আমরা মিডল টার্ম করব দেখো c2 স্কয়ার মাইনাস 9c2 প্লাস কত 18 ইকুয়াল কত 0 সরি 18 হয় হ্যাঁ পাইছি তাহলে দেখো আমরা c2 স্কয়ার ইকুয়াল মাইনাস 6c2 মাইনাস 3c2 প্লাস কত 18 ইকুয়াল কত 0 তো এতটুকু পাই এখান থেকে c2 কমন কত c2 মাইনাস কত 6 মাইনাস 6 কমন নিলে তাহলে কত c2 মাইনাস কত 6 ইকুয়াল কত 0 তাহলে আমরা কত পাইলাম c2 মাইনাস 6 আর এটা পাবো কত c2 মাইনাস 3 ইকুয়াল কত 0 এতটুকু মান পাইতেছে তাহলে দেখো আমরা কি পাবো একটা পাবো c2 এর মান একটা পাবো কত 6 আর এটার মান কত c2 এর মান হচ্ছে 3 আমরা দুইটা পাইতেছি দেখো তুমি দুইটার মান দেখো একটা পাইছো c1 প্লাস কত c2 ইকুয়াল কত 18 না তো দেখো এখন c1 এর মান যদি c2 এর মান 6 বসাও তাহলে c1 এর মান কত পাবা c1 ইকুয়াল কত 18 বসালে 18 মাইনাস 6 তাহলে কত 12 আরেকটা বসা পাবা c2 c1 ইকুয়াল টু কত 18 মাইনাস কত 3 তাহলে কত পাবা আরেকটা পাওয়া গেছে 15 তাহলে এত মাইক্রোফ্যারাড আর এটা হচ্ছে কত এত মাইক্রোফ্যারাড এখন দেখো এই দুইটার মধ্যে যেটা আছে সেটা आंसर বুঝছো তাহলে আগে একটু দেখো আমাদের কত আছে c1 c2 এত এতক্ষণ করে সাবধানে এসে যদি একটু দেখি 15 আর 12 আর এটা হচ্ছে কত 2 আর 3 কত পাইছো 2 3 পাইছো 3 আর 6 3 আর 6 এটা आंसर হবে 3 আর 6 চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি এই প্রশ্নটা সেম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছে কি বলছে একটা পরিবারের অভ্যন্তরীণ পরিবারেতে 10 কুলম্ব চার্জ প্রদান করা হলে বিভব এত হয় তাহলে তার কত আমরা c সমান কি করতাম q বাই b তাহলে আমরা কি q এর মান কত 10 b কত 2 তাহলে কত বাবা 5 না 5 তাহলে आंसर কোনটা হবে নাম্বার আশা করি এটাও বুঝছো তুমি এটা आंसर হইছে কিনা তোমার কাছে একটু জানাবা এটা দেখো এটা কোথায় আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে কত সালে আসছে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা ধারক বলছে কত 10 100 মাইক্রোফ্যারাড হলে পুরো সজ্জার তুল্য ধারকত্ব কত এখানে দেখো একটু চিন্তা করো এই পাঁচটা ধারক এখানে কি পাঁচটা ধারক সবগুলা ধারকের মান সমান এই পাঁচটা ধারকের সমান্তরাল আছে না এই ধারকগুলো আমি কিভাবে বের করব আগে এখানে একটা সি টানো এই যে পাঁচটা ধারক আমি কি করছিলাম সিনি সমান যে সমান ধারক থাকে তাহলে সি বাই এন তাহলে সি এর মান কত সি এর মান হচ্ছে 100 ডিভাইড বাই এন এর মান কয়টা 5টা তাহলে কত পাবা 5 20 100 তাহলে এইখানে মান কত এই ধারকটার মান পাবা এটা হচ্ছে কত 100 এটা হচ্ছে কত 20 এটা হচ্ছে 100 তাহলে কত পাইতেছো তো যেহেতু সমান্তরাল আছে তাহলে যোগফল হবে তাহলে আমরা কত সিপি সি ইকুয়াল কত 100 প্লাস 20 প্লাস কত 100 তাহলে কত আসবে 220 20 এটা আছে তাহলে आंसर কোনটা হবে সি নাম্বার কিভাবে ক্যালকুলেশন করতে হয় এটা ভেঙে ভেঙে বুঝাই দিছি এন্ড আগে এই টপিকটা আমি ক্লিয়ার করে আসছি যার কোনো প্রশ্ন না থাকে তাহলে তুমি কি করবে 1/c 1/c এর করে বের করে নেবে পড়াস এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে কত 19 এবং 20 সালে যারা রাজশাহী ভর্তি পরীক্ষা দিবে এবং প্রশ্ন অ্যানালাইসিস করা লাগে তাদের জন্য এন্ড যারা এখনো কোর্সে এনরোল করেনি দ্রুত এনরোল করে ফেলো চলো আমার আবার একটু পরে ক্লাস আছে তোমাদের ব্যাচেরই কি বলছে একটা সমান্তরাল পাত n সংখ্যক ধারক কি আছে সমান্তরাল ধাতব পাতের দিয়ে তৈরি এর পাতগুলো সমান দূরত্ব অবস্থান করে পাশাপাশি দুটি পাতের ধারকত্ব c হলে এদের সমতুল্য ধারকত্ব কত হবে কি বলছে n সংখ্যক সমতল সমান্তরাল ধাতব পাত দিয়ে তৈরি এর পাতগুলো সমান দূরত্ব অবস্থান করে পাশাপাশি দুটি ধারকত্ব কত c বাই
দেখো সি বাই কত, এটা বলছে আমরা সমান বলছি না এন সংখ্যক, এই যে আমরা একটু আগে করে আসলাম সমান সংখ্যক যদি ধারক থেকে পাশাপাশি থাকে তো সেই ক্ষেত্রে ধারকত্ব কত হবে সি বাই এন, এটাই আনসার। পরেরটা কি দেখো বলছে একটা পরিবারের ধারকত্ব কত 40 ফ্যারাড, এতে কত আদান প্রদান করলে বিভব কত হবে 8 ভোল্ট হবে। তাহলে আমরা কি আদান বের করতে বলছে, আদান মানে কত কিউ বের করতে বলছে, বি বের করছে, সি দিয়ে দিছে, তাহলে সি করলে কি করছিলাম কিউ বাই বি, এটা রাজশাহীতে আসছে 15-16তে, কিউ এর মান কত কি বের করতে হবে আদান বের করতে হবে। তো দেখো আমরা আদানটা বের করব, তাহলে আমরা কত কিউ ইকুয়াল টু সিবি, দেখো সি এর মান কত, সি হচ্ছে 40, বি কত 8, কত 4 32 32, এখানে শূন্যটা বাম পাশে দেবে কত এত করে 320 ভোল্ট। এটাও তো আশা করি বুঝছো, একদম সহজ একটা প্রশ্ন, জাস্ট আমি সূত্রগুলো লিখলাম ক্যালকুলেশন করলাম। আমি অনেক 2D স্পিডে করতেছি, অনেক দ্রুত। আসো দেখো এটা কি বলছে রাজশাহীতে আসছে, এরকম প্রশ্ন আরোপি করলাম না, কি বলছে সমান ধারকত্বে 3টে ধারক প্রথমে শ্রেণীতে, পরে সমান্তরাল সমবায় যুক্ত করলে এখানে ধারকত্বটা কত হবে। প্রথমে শ্রেণীতে বলছে 3টা ধারক, তাহলে আমরা প্রথমে 3টা ধারক শ্রেণীতে যুক্ত করব, সমান্তরাল আছে শ্রেণীতে আছে, আরেকটা এখানে একটা সি সি সি, তাহলে এই ক্ষেত্রে 3টা মিলে ধারক যেহেতু সমান ধারক আছে তাহলে সেই ক্ষেত্রে ধারকত্ব কি পাইবা হচ্ছে সি বাই এন, এন এর মান কত সি, সি বাই কত 3। আবার যখন তুমি ধারক 3টাকে সমান্তরাল যুক্ত করবে, এখানে আরেকটা এবং এখানে আরেকটা যুক্ত করবে, তো এই যে এটাও সি এটাও সি এটাও সি, তখন তুল্য ধারকটা কত হবে সিপি কত, 3টা মান যোগফল না তাহলে সি 3c, তাহলে ভাগ করতে হবে, তাহলে আমরা অতএব এদিকে অনুপাত বের করতে বলছে না, দুইটা ক্ষেত্রে তুল্য কি বলছে এই দুটি ক্ষেত্রে তুল্য ধারকত্বের অনুপাত কত, একটা হচ্ছে সি এস ডিভাইডেড বাই সিপি, সি এস এর মান কত সি বাই 3, সিপি এর মান কত 3। তাহলে এটাকে যদি উল্টাই দাও তাহলে তুমি কি পাবা বলো তো, এটাকে উল্টাই দিলে তুমি পাবা এখানে সি এসিসি কাটা, তাহলে 1/9, তাহলে কি পাইতেছো সি এস ইস টু কত সিপি ইকুয়াল কত 1:9। দেখো একটু আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন সমাধান করছি না, সেম প্রশ্ন, 1:9। চলো পরবর্তী প্রশ্নটা দেখি, এটা আসো কি বলছে দেখো, একটি সমান্তরাল পাতে ধারকের মধ্যবর্তী দূরত্ব এবং পাতের ক্ষেত্রফল দ্বিগুণ করলে ধারকত্ব কি হবে। আমরা আগে সূত্রটা দেখব, আমরা ধারকের থেকে একটা সমান্তরাল পাত, একটা সমান্তরাল পাত, এর মধ্যবর্তী দূরত্ব d এবং এখানে একটা পাত আছে এ আরেকটা পাত, এই দুটো পাতের ক্ষেত্রফল আগে তো আমরা c সমান কি করছো এপসাইলন a ডিভাইডেড বাই d, এইটুকু আমাদের প্রথম নরমাল কেস, পরে কি করছি সবগুলা কমাবে বাড়াবে, তাহলে আমরা দেখো c ড্যাশ আমরা কি করব এপসাইলন নট ক্ষেত্রফল কি করছে দ্বিগুণ করছে, তাহলে কত 2a, আবার কি বলছে দূরত্ব কি করছে দ্বিগুণ করছে, তাহলে কত 2d, তাহলে আমরা দূরত্ব দ্বিগুণ করা সবগুলো দ্বিগুণ, তাহলে 2/2 বের করে ফেলো এপসাইলন a ডিভাইডেড বাই কত d, এটার পরিবর্তে তুমি আগের c টা লিখতে পারো, তাহলে আমরা কত c ড্যাশ ইকুয়াল টু কত c, তাহলে কি আগেরটা কি সমান না, তাহলে কি থাকবে অপরিবর্তিত থাকবে, একই প্রশ্ন বুঝছো। চলো পরবর্তী প্রশ্নটা দেখি, এটা আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। কি বলছে দেখো 1 মাইক্রোফ্যারাড ধারকের কোন ধারক 100 ভোল্ট বিশিষ্ট কোন বিদ্যুৎ উৎসের সাথে যুক্ত করা হয়, তাহলে ধারকে আধান সঞ্চিত কত, তাহলে ফ্যারাড বলতেছে আমরা কি ইকুয়াল টু কি বললাম জানি একটু আগে সিবি, সি মান কত 1 মাইক্রোফ্যারাড, আমরা আধান বের করতে হবে, তাহলে 1 ইনটু কত 10 টু দি পাওয়ার কত -6 ইনটু কত 100, তাহলে আমরা এখানে একটু ক্যালকুলেশন করতে 100 মানে কত 10 টু দি পাওয়ার -6 ইনটু কত 10 টু দি পাওয়ার 2, কাটাকাটি করে কত পাবা 10 টু দি পাওয়ার কত -4 পাবা, কারণ দুটো যোগ করে বিয়োগ কর 10 টু দি পাওয়ার 4 কোন এত চার্জ দেখো যে কোথায় আছে এ নাম্বার অপশন আছে, এটা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসা প্রশ্ন। দেখো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের আসবে, কি বলছে দেখো 2 এবং 3 এবং 2 ধারক বিশিষ্ট দুটি ধারক শ্রেণী সময় যুক্ত আছে, দেখো দুইটা ধারক শ্রেণী সময় যুক্ত আছে, তাহলে তুল্য ধারকত্ব রাখো একটা সি এর আরেকটা সি, এটা হচ্ছে C1 আর এটা হচ্ছে C2, এদের তুল্য ধারকত্বের সূত্র কি করছো CS ইকুয়াল C1 C2 ডিভাইডেড বাই কত C1 প্লাস C2, এখানে গুণ করবা প্রথম কি দুইটার গুণফল 3 ইনটু 6 নিচে কত দুইটার যোগফল, তাহলে 9 একবার লিখে দিলাম 18 ডিভাইডেড বাই কত 9, তাহলে কত পাবা 2 মাইক্রোফ্যারাড, তাহলে দেখো এই যে আমাদের এ নাম্বার অপশন আছে, এইটুকু आंसर একদম সহজ। চলো পরবর্তী প্রশ্নটা দেখি, কি বলছে দেখো এটা তোমরা
এটা আমাদের সেম জিনিসটা, একটা বলছে 6 মাইক্রোফ্যারাড আর একটা হচ্ছে কত 12 মাইক্রোফ্যারাড, ধারক দুটিকে শ্রেণী সমবায় যুক্ত করা আছে। তাহলে আমরা তুল্য ধারকটা বের করব, সিএস এখন আমরা একবার করে দিব, তাহলে দুইটার গুণফল, তাহলে 12 আর 72 72 এই 18, তাহলে কত বাবা 18 না, বলো 18 কে 72 দিয়ে ভাগ করলে কত হয়? 4, 4 বার জানো 4 18 কে 72 না, তাহলে 4 মাইক্রোফ্যারাড। এটা आंसर কোনটা? এই যে 3 নাম্বার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আনসার কত? 4 এবং 5। পরে আসো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেকটা প্রশ্ন দেখো, তিনটি ধারক একটা 2 4 8 এবার ধারক শ্রেণী সংযুক্ত করলে তুল্য ধারকত্বটা কত? তাহলে শ্রেণী সংযুক্ত করব, তাহলে বলো তো কি পাবা? এটা হচ্ছে 1/CS, একটা 1/2 প্লাস 1/4 প্লাস কত 1/8, তাহলে এদের লসাগু কত পাবা? 8 পাবা। তাহলে 4 প্লাস কত, এটা লসাগু করলে ভাগ করলে কত হয়? 2, তাহলে এটাকে ভাগ করলে 1, তাহলে আমরা কত পাইতেছো? 7/8। এটা কত 1/CS, তাহলে আমরা বের করছি 1/CS বের করছি, আমরা বের করতে হবে কার মান? CS এর মান, তো উল্টাই তো, তাহলে কত পাবো? 8/7 এত মাইক্রোফ্যারাড। দেখো এটা কোথায় আছে? এটা নাম্বার অপশন আছে, আশা করি বুঝছো। চলো আমরা পরবর্তী দেখি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজ আসছে। এবার কিন্তু 7 কলেজ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরি একটা বিশ্ববিদ্যালয়ে আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটা শুনতেছি, এরকম একটা কিছু হবে। কিন্তু একক ধারকের দুটি ধারকের শ্রেণী সমবায় যুক্ত করলে একক ধারক মানে কি? এক মান, একক মানে একই, এই শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্য ধারকত্ব কত হবে? কি হচ্ছে? দুইটা ধারক, আমরা কি করছি বলো তো? তাহলে আমরা CS দুইটা ধারকের সমান, নাকি C বাই কত n, তাহলে দেখো আমরা যেহেতু ধারক দুইটা সমান, কত ধারক? 1, n এর মান কত? 2, তাহলে কত পাবা? 0.5 ফ্যারাড, 0.5 ফ্যারাড। তাহলে আমরা যদি একক হয় তাহলে এইটা পাবো। চলো পরবর্তী প্রশ্ন, এটা দেখো জানি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে, কি আছে? তিনটি ধারক যখন আমাদের এত 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 থাকবে, তাহলে সমান্তরাল যুক্ত করলে ধারক সমান্তরাল করছে, তাহলে একটা ধারক, এটা আরেকটা ধারক, এটা আরেকটা ধারক, দেখো একটা বলছে 3 4 আর হচ্ছে 5, তাহলে এই শ্রেণী কি আছে? সরি এটা সমান্তরাল হবে, কারণ শ্রেণী যুক্ত করে দিয়েছি। দেখো এটা হচ্ছে সমান্তরাল হবে, এরকম একটা হবে এবং এরকম একটা হবে, এরকম আরেকটা হবে, একটা হচ্ছে 4 এটা হচ্ছে 5, তাহলে আমরা তুল্য ধারকত্ব কত পাবো? 3 প্লাস কত 4 প্লাস 5, তাহলে কত আসবে? 8 5 ও 7 5 12 মাইক্রোফ্যারাড। ওকে, এটা দেখো ইসলাম বিশ্ববিদ্যালয় আছে, কি বলছে? সমান ধারকের তিনটে ধারকত্ব সমান্তরাল সমবায় যুক্ত করলে তাদের শ্রেণী সমবায় সমতুল্য ধারকত্ব কত করে? তাহলে একটা দেখো আমরা কত করছো? সমান্তরাল যুক্ত করছো কয়টা? 3টা, তাহলে কত পাবা? 3C, তাহলে এটা হচ্ছে কত আমাদের? CP। যখন আমরা সমান্তরাল যুক্ত করব তখন যোগ করি এটা, আর আমরা শ্রেণীতে যুক্ত করলে কত? CS কত পাবা? CS কত 1 C বাই কত n, C বাই n, C এর মান কত আমরা জানি না, n এর মান কত? 3টা। তাহলে কি বলছে? এই যে শ্রেণী সমবায়ের সমতুল্য ধারকত্ব কত হবে, তাহলে শ্রেণী সমবায়টা বের করতে হবে, আমরা CS ডিভাইড বাই CP ইকুয়াল কত? C বাই 3 কত? CC, CC কাটা, তাহলে কত পাবা? 1/9, 1/9 গুণ আগেরটার কত? আগেরটা হচ্ছে শ্রেণী সমবায় কত গুণ, তাহলে CS ইকুয়াল কত আসবে? 1/9 CP, এটা আসবে, তাহলে কোনটা? দুই নাম্বার। বুঝছো? পরেরটা বলছে এগুলো তোমরা পারবা, সবগুলো তোমরা পারবা, এগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। এটা ফার্স্ট টেস্ট, এটা হচ্ছে আমি আর কয়টা আছে? আচ্ছা এগুলা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। দেখো দুটি ধারক শ্রেণী সমবায়ে ও সমান্তরাল তুল্য ধারকত্ব বলেছে, এটা তো দুটি ধারকত্ব কত? এটা আগে একটা করলাম না, সেম টাইপের প্রশ্ন, এটা এইভাবে করবে। পরে আসো এটাও বলবো, এটা কি বলছে? একটা C1 C2 যদি কি লাগে সমান থাকে, তো নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? দেখো CP আর CP এর মধ্যে সম্পর্ক, আমরা প্রথম কাজ CP-টা বের করা, তাহলে 2C, আর CS-টা বের করবা, তাহলে C ডিভাইডেড বাই 2, তো এদের মধ্যে যে আমি সম্পর্কটা বের করতে চাই দেখো তো, তাহলে n CP বাই CS ইকুয়াল টু কত? ACC কাটা, তাহলে কত পাবো? 4, তাহলে আমরা কি পাইতেছি বলো তো? CP ইকুয়াল টু 4CS, CP ইকুয়াল টু কত? 4CS, তাহলে দেখো তো
সিপি ইকুয়াল টু কত পেয়েছো 4 সিএস, অথবা আমরা সিপি সমান কত পাবো সিএস সমান পাবো সিপি বাই 4। এখন দেখো তোমার কাছে যেটা আছে, দেখো সিপি ইকুয়াল টু 4 সিএস, তাহলে आंसर কোনটা হবে? ডি নাম্বার। আর আছে এটা, দেখো এটা আমাদের সমান আসছে, কোথায় আসছে? এটা আমাদের আসছে কি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কত 7 এবং 8 সালে। দেখো সবগুলো দ্বারক কি সমান, তার উপরে কি আছে সমান। তো এখন প্রথম কাজ দেখো তো, এখানে এই যে সি এই দুটো কি আছে শ্রেণীতে আছে না, সমান্তরাল আছে, এই যে যোগফল, তাহলে এই যোগফল আমরা কি পাবো 2f পাবো, এখানে তো আমার f থাকবে প্লাস এখানে যোগ করলে কত পাবো আমরা 2f পাবো। এই যে পাইলাম, এখন আমার কাজ কি বলো? এখন কাজ হলো এটা তুল্য দ্বারকটা বের করা। তো দেখো সবগুলো সূত্র একবার কি আমরা সি এফ তাহলে না 1/fs, তাহলে আমি কি করব 1/2f প্লাস কত 1f প্লাস কত প্লাস হচ্ছে 1/2f। তাহলে সূত্র অনুসারে আমরা এখান থেকে লসাগু নিতে পারি, কত লসাগু যাবে? এটা হচ্ছে কোথাও ভুল গেছে, এখানে হচ্ছে মনে হয় 2f, তাহলে 2f হইলে তাহলে এখানে কত আসবে? এখানে আসবে f/3, 2f ডিভাইডেড বাই কত 3, 2/3 আচ্ছা এটা আছে, পরে আমি লিখে দিব। তো বলো দ্বারকত্ব এই পর্যন্ত যতগুলো এমসিকিউ করলাম তোমরা পারবা কিনা, এন্ড তোমাদের কাছে কতটুকু কভার আছে এটা একটু কমেন্ট করে জানাবা। যারা কোর্সে আছো তারা তো জানাবে, আর যারা হচ্ছে ফ্রিতে করবা তারা অবশ্যই কমেন্ট করে জানাবা যে দ্বারকত্বের এই জিনিসগুলো তোমার কাছে কেমন লাগে। সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।